গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে আমাদের আজকের নিবেদন নবনীতা দেবসেনের লেখা এলিজাবেথান সিস্টেম। সিগারেটটা ধরাতে ধরাতে ছোড়দা বললেন, এলিজাবেথকে মনে আছে? ওর একটা বাচ্চা হয়েছে সম্প্রতি। বাস্কেটে শুইয়ে সঙ্গে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মহা খুশি। তাই? বাহ, কবে বিয়ে হলো শুনিনি তো। বিয়েই হলো না তো শুনবি কি? বয়ফ্রেন্ড আছে তো? আজ না হোক কাল বিয়ে হবে। বয়ফ্রেন্ড ছিলই না তার কখনো। তবে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন? ধুত, সে তো গরুর হয়। এখন মানুষেরও হয়, টেকনিক্যাল টার্মটা হয়তো আলাদা। ব্যাপারটা এই, স্পাম ব্যাংক থেকে ব্যবস্থা করে নেয় মেয়েরা। এলিজাবেথও করেছে, বিয়ে থার ঝামেলায় যায়নি। বাহ, কি দারুণ খবর। বাচ্চা কাচ্চার শখ মেটাতে আর জীবনভর একটা স্বামী পোষবার ঝক্কি পোষাতে হবে না। এদেশে যে কবে এমনটি চালু হবে, আমি আহ্লাদে ফেটে পড়ি। চালু করে দিলেই হলো। স্পাম ব্যাংক ছাড়া কি বাচ্চা হয় না? ছোড়দা তার পত্নীর দিকে এক পলক তাকিয়ে নেন। সে অনেক ঝামেলা, কে শুরু করবে ওসব? কিচ্ছু ঝামেলা নয়, ছোড়দার উৎসাহ দেখি প্রচুর। আমাদের ছেলেমেয়েরা চালু করে দিলেই চলে যাবে। তোমারও পাত্র খোঁজার ঝামেলা নেই, পণ দেব কি দেব না নৈতিক চাপ নেই। ওদিকে আমারও পাত্রী দেখে বাড়ানো নেই, পণ নেব না যৌতুক নেব এর সমস্যা নেই। সবচেয়ে বড় কথা, বধূ হত্যার বন্দোবস্ত করার মস্ত ঝামেলাটাও থাকবে না। বধূই নেই তো বধূ হত্যা। হৈ হৈ করে হেসে ওঠেন ছোড়দা, যেন বধূ হত্যাটা খুব একটা মজার ব্যাপার। বৌদি কিন্তু হাসেন না। আমি বললি, আমার অবশ্য ওসব প্রবলেম নেই। আমি পাত্র খুঁজতে বেরোবো না, পণও দেব না। পাগল হয়েছ? একটা শাড়ি কিনে দিলে যাদের পছন্দ হয়নি বলে পরে না, তাদের বর এনে দেব? তা বটে। সুখের মুহূর্তে তোমার এই বৌদিদি কখনো বলে না, হ্যাঁ বাবা দিয়েছিলেন বটে একটা বিয়ে, কিন্তু কিছু গড়বড় হলেই শুনতে পাই শ্বশুরমশাইকে গালি দিচ্ছে। হ্যাঁ, বাবা দেখেছিলেন বটে একটা পাত্র। ছোড়দার কথায় বৌদি ভ্রুভঙ্গি করেন, কিছু বলেন না। হাতের বোনা তেমনি চলতে থাকে। ছোড়দা যত বাকপটু, বৌদি তত মিতভাষিনী। এই এলিজাবেথান সিস্টেমটা সত্যি ভালো, কিন্তু আমি না বলেই পারি না। ঘরের মেয়ে দিব্যি ঘরেই রইল, ওদিকে নাতি নাতনির সুখও হলো, বিয়ে থা দেবার পরিশ্রম নেই, সামাজিকতার ধাক্কা নেই, শ্বশুরবাড়িকে তোয়াজ করা নেই। একেবারে আত্মার আরাম, প্রাণের শান্তি। দারুণ ব্যবস্থা। মেয়েদের কেবল যত্ন করে স্বনির্ভর করে দেয়া, ব্যাস। ছোড়দা সোচ্চাহে যোগ দেন, যাতে খেটে খেতে পারে, নিজের সন্তান নিজেই পালন করতে পারে। তোমার সেখানেই দায়িত্ব শেষ। এরপর মেয়েরা মন দিয়ে কেরিয়ার গড়বে, আর ঠিক সময় বুঝলেই টুকটুকে ফুটফুটে নাতি নাতনি এনে মা বাবাকে প্রেজেন্ট করবে। এক্সেলেন্ট অ্যারেঞ্জমেন্ট। সত্যি কি আরাম না ছোড়দা। মেয়েরা ঘরেই থাকবে, বুড়ো হয়ে বাপ মার দেখভাল মেয়েদের মতো আর কে করবে? ছেলের বউ নেই বলে অভাব বোধ হবে না, আর যাদের ছেলের বউ আছে তাদেরও আর সেই বউয়ের মুখ চেয়ে থাকতে হবে না। মেয়েই দেখবে, বুড়ো বয়সের উদ্বেগটা অনেকখানি কমে যাবে। মুখ ভর্তি ধোঁয়া ছেড়ে ছোড়দা বললেন, যা বলেছিস। মেয়েদের সময়ও বাঁচবে অনেকটা, স্বামীর খেদমত খাটতে হবে না, দেশের এনার্জি সেভিং হবে, সমাজের অন্যান্য জরুরি কাজে লাগবে সেটা। সব দিক থেকেই সুবিধে ছোড়দা। বেচারা মেয়েগুলোকে আর অচেনা পরিবারের সঙ্গে কষ্টের সৃষ্টি মানিয়ে নিতে হবে না, দেশে বউ পড়ানো বন্ধ হয়ে যাবে। আমি হড়বড় করে উঠি, পণ দৌরাত্ম্যও মিটে যাবে। ভাব কত ভালো, ডিভোর্সও হবে না, খোরপোশের মামলা হবে না, শাশুড়ি বউ ঝামেলা হবে না। চিরকাল ছেলেগুলো মায়ের আঁচল ধরে বসে থাকবে, আর মায়েরা মনের সুখে শান্তিতে সংসার করবে। নয়া প্রজন্মও আটকে থাকবে না। সময় হলেই মেয়ে নাতি নাতনি এনে কোলে তুলে দেবে। আহ, কি আরাম! কত রিল্যাক্সড হয়ে যাবে পৃথিবীর চেহারা। আমি উচ্ছ্বসিত হয়ে উঠি। ছেলেদেরও খুব মজা, আর বউয়ের মন রেখে ভয়ে ভয়ে দিন কাটাতে হবে না। মজ আসে মুক্তপক্ষ জীবন, স্বাধীন। বলেই ছোড়দা বৌদির দিকে আর চোখে চেয়ে নেন। বৌদি এতক্ষণ মন দিয়ে বুনেই যাচ্ছিলেন, এবার বোনা নামিয়ে গলাটি তুললেন।
বিয়ে থা উঠিয়ে দিলে বুঝি ছেলেদেরও খুব আরাম। তুমি তো আচ্ছা লোক। মেয়েদের মা বাবার কোলে নাতি নাতনি আসবে, নবনীতার মেয়েরা ঘরে থাকবে, ওকে দেখাশোনা করবে, খুব ভালো কথা। নিজের কথাটা কি ভেবে দেখেছ? তোমার মেয়ে নেই, দুটো ছেলে, তোমার আমার কি হবে? ছেলেদের তো খুব ফ্রিডম, খুব আরাম, দায়িত্বহীন মুক্তপক্ষ জীবন। কিন্তু তাদের বাবা মা, তাদের কি আরাম হবে এতে? ঘরে বউ না এলে হবে না। ওই তো বললুম, সারা জীবন তোমার আঁচলের তলায় মা মা বলে বসে থাকবে, বউটোয়ের ঝঞ্ঝাট হবে না সংসারে। বৌদি বলে ওঠেন, বাহ, নাতি নাতনি? কেবল নবনীতেই নাতি নাতনি নিয়ে মজা করবে? মেয়েদের মা বলে? কেন, আমার বুঝি ইচ্ছে করে না নাতিকে আদর করতে? বৌদি একটু আহ্লাদ কণ্ঠে বলেন। আরও বেশি আহ্লাদে গলায় ছোটদা বলে ওঠেন, করে বুঝি? স্বামীকে আদর করে সেটা মেকআপ হয় না? মাঝে মাঝে নাতি ভেবে নিলেই পারো, দুদিন বাদে সেকেন্ড চাইল্ডহুড তো হবেই। আসলে তুমি চিরকাল ছোকরা সেজে থাকতে চাও, শশী কাপুর আর সিপ্পির মতন। স্বর কঠিন। আরে, হঠাৎ বেচারি শশী কাপুর আর সিপ্পি এর মধ্যে আসে কোত্থেকে? বলতে যদি দেবানন্দ তবুও বুঝতাম। ছোটদা হাঁ হাঁ করে ওঠেন, বড্ড ইরেলেভেন্ট কথা। কেন, কাগজে পড়নি? নাতি হয়েছে বলে শশী কাপুর আনন্দে সারা রাত্রির মদের দোকানে গিয়ে খানাপিনা নাচাগানা চালিয়েছে, সকালবেলা এক্কেবারে মাতাল। সিপ্পিরও নাতি হয়েছে, তাই সিপ্পিও ঠিক ওই কাণ্ডই করেছে, সারা রাত হুল্লোড়, সকালবেলায় মাতাল। ছাই, ওসব আমি ঠিক বুঝেছি। তালে ঠিকই আছে দুজনে। মানে মাতাল হয়নি আসলে? মাতাল হবে না কেন? মাতাল হওয়াটা কি এমন কঠিন ধর্ম? কেন মাতাল হলো সেটাই হলো কথা। নাতি হবার আহ্লাদে না ছাই, শোকে উন্মত্ত বলে না, ঠিক তাই দাদু হবার দুঃখে। দুঃখে? না তো কি, ওসবে বোম্বাই কলকাতায় তফাৎ নেই। নাতি মানেই তো 3 জেনারেশনের বয়স বাড়া, তাই না? তাতে শোক হবে না? কোন পুরুষ মানুষটা বুড়ো হতে চায়? সারা রাত হুল্লোড় করে জগৎকে দেখিয়ে দিচ্ছে যৌবন এখনো যায়নি, এখনো হুজ্জতি করতে পারি ছোঁড়াদের মতোই। আরে, সরলা অবলা বলেই তো জানতুম তোমাকে। পেটে পেটে এতকাল ঘর করছি, টের পাইনি মোটে। দেখ তোর বৌদিকে, দেখ একবার, চিনতেই পারছি না। পারবে কেন? সে চেষ্টা কি করেছ কখনো? করিনি মানে? সেই চেষ্টাতেই তো সারা জীবন নিযুক্ত আছি। রহস্যময়ী রহস্য উদ্ধার করার কাজে প্রাণমন সমর্পণ করেছি 32 বছর, ভোর থেকে রাত পর্যন্ত। তাই নাকি? তাই রোজ ভোরে উঠে লেকের চক্কর লাগাও, যাতে আমাকে চিনতে সুবিধা হয়, না যাতে নিজের ভুঁড়ির সাইজ কমে। চুলে যে কলপটি লাগাও, সেও কি নিশ্চয় আমাকে চিনতে? বুঝি না ভেবেছ? খালি এক চিন্তা, বয়স যেন বেড়ে না যায়। তাই তুমি চাও না তোমার ছেলেরা বিয়ে করুক। তোমার ইচ্ছে ওরা চিরকাল ছেলে হয়েই থাকুক, বাবার হতে হবে না। তাহলে তোমাকে আর ঠাকুরদা হবার গম্ভীর পজিশনটা নিতে হবে না। ওরে বাবা, এত কুটিলতাও ছিল তোমার মধ্যে? ছোটদা শিহরিত হন। থাকবে না কেন? তোমাদের মতো কুটিলদের সঙ্গে ঘর করতে হয় না? আমি সত্যি কথাটা বলছি, আমি কুটিল? না তুমি শাক দিয়ে মাছ লুকোচ্ছ, তুমি কুটিল? দেশ থেকে বিয়ের পর্বপাটি তুলে দিতে চাইছো, যাতে নিজেকে বেশি দিন ছোকরা রাখা যায়। ওই জগিং ডায়েটিং কলপের সঙ্গে এইটাও এক গোত্তর। ছোট ছোট বাবা হয়ে থাকবো ভাই চিরকাল, ঠাকুরদা হব না, নাতি নাতনি হলে অসুবিধে। কেন, ঠাকুরদা হলে বা ক্ষতি কি? আজকালকার ঠাকুরদা সব ইয়াং হয়, বুঝেছ? আগের মতন বুড়ো হয় না। যতই ছেলে মানুষ হোক, বয়স তো কারো গায়ে লেখা থাকে না। নাতি নাতনির গায়ে ওটা লেখা থাকে, বুঝলে? এই তো দেখো না সিদ্ধার্থ শঙ্কর রায়কে, নাতি নাতনির বালাই নেই, টুকটুকে লাল টি শার্ট পরে লাল জুতো পায়ে খোকাবাবুটি হয়ে ঘুরে বেড়াচ্ছেন। আর জ্যোতিবাবুকে দেখো, নাতনি পরিবৃত হয়ে সাদা ধুতি পাঞ্জাবি পরে গুরুগম্ভীর মূর্তি করে ঘুরছেন। করবেনটা কি? ঠাকুরদার একটা ডিগনিটি আছে না? শশী কাপুররা তো সেটারই বিরুদ্ধে বিদ্রোহ করল। তোমার বিদ্রোহ আরও গোলমলে, ইন্ডিভিজুয়ালের নয়, সারা সমাজের চেহারায় হাত পড়বে। ছেলের বিয়ে বন্ধ। বারে বাহ, এমন লেকচার দিতে পারো তুমি? সমাজের চেহারা? গ্র্যান্ড,
শোনো, ওসব বয়স টয়স নিয়ে পুরুষ মানুষ মাথা ঘামায় না, ওসব মেয়েদের এরিয়া। তাছাড়া মেয়ের বিয়ে বন্ধতে তোমার আপত্তি হলো না, ছেলের বিয়ে বন্ধর বেলায় খেপে উঠেছ, এটা বোঝা খুবই কঠিন। একটু কঠিন না। বিয়ে না হলেও মেয়েরা ইচ্ছে মতন মা হতে পারে। বিয়ে না করলে কোনো ছেলের কি বাবা হবার উপায় আছে? বিয়ে বন্ধ করলে ছেলেরা আজন্ম ছেলেই থেকে যাবে, বাপ আর হবে না। তোমরাও ঠাকুরদা হওয়া থেকে বেঁচে যাবে। তার মানে বিয়ে না করে মেয়েরা যদি মা হতে পারে, তাহলে বিয়ে না করে ছেলেরই বা কেন বাবা হতে পারবে না শুনি? যত সব যুক্তিহীন মেয়েলি এড়ে তক্ক কেবল। একই কয়েনের দুই পিঠ তো। ছোড়দা রেগে উঠেছেন দেখেও বৌদি চটেন না। মেয়েলি বলো আর এড়ে তক্কই বলো, সবই অনর্থক। এড়ে গরুটা কি মেয়ে? এড়ে তক্ক মেয়েরা করে না, তোমার মতো এড়ে গরুতেই করে। বুদ্ধিশুদ্ধি খাটাবে না, কথার পিঠে কথা দিয়ে তাস খেলবে কেবল। বলি ভেবে দেখেছ কি, কয়েনের একটা হেড একটা টেল। মেয়েরা হেড, তোমরা টেল। ছোটদাকে এবার রীতিমতো বিভ্রান্ত দেখায়। তুমি কি নিও ফেমিনিস্ট নাকি? মেয়েরা হেড আর ছেলেরা টেল বলছো? হেয়ালি ছেড়ে সোজাসুজি বলো দেখি কি বলছো। আমি চুপ করে গেছি। এখন দাম্পত্য কলহ চলছে, আমার নাক গলানো ঠিক নয়, তবে খুব মন দিয়ে শুনছি। এবং বৌদিকে যতদিন চিনি তার চেয়ে 20 বছর বেশি চেনা ছোটদার সঙ্গে, তবু বৌদির কথাবার্তায় অনেক বেশি অর্থপূর্ণ মনে হচ্ছে। যদিও এই হেড টেলটা ঠিক বুঝিনি আমি। ফেমিনিস্ট, নিও ফেমিনিস্ট এসব শব্দ উচ্চারিত হচ্ছে শুনে আমি চুপ করে থাকি। বৌদি একাই লড়তে পারবেন বুঝে গেছি। ছোটদা আবার চেঁচান, বিয়ে না করে মেয়েরা মা হতে পারলে বিয়ে না করে ছেলেরাও বাবা হতে পারবে, 100 বার পারবে। জীবজগতে বিয়ে হয়, বাঘ বাবা হয় না, কাক বাবা হয় না। বাঘের কথা আর কাকের কথা এক নয়, তাছাড়া তারা ঠাকুরদাও হয় না। তুমি তো এলিজাবেথের কথা আর আমাদের ছেলে মেয়েদের কথা বলছিলে। বাঘ আর কাক এতে কোত্থেকে এলো? এটা তক্ক কে করে? আসল কথা এসো। আসল কথা? বেশ, আসল কথা এই যে মেয়েরাও যেমন ছেলেরাও তেমনি বিয়ে না করে মা আর বাবা হতে পারবে, ইকুয়াল অপরচুনিটি আছে। আগে না, সেটি হবার নয়। বিয়ে না করেও মেয়েরা মা হতে পারে, কিন্তু ছেলেরা বাবা হতে পারে না। ঘরে একটা জলজ্জন্ত বাবা বসে না থাকলেও মেয়েরা দিব্যি নিজে নিজে মা হতে পারে। কিন্তু ঘরে একটা জলজ্জন্ত মা হাজির না থাকলে কোনো ছেলে কি আপোষে বাপ বনে যেতে পারবে? পারবে বলো? বলতে নেই, বাপ মরে যাবার 9 মাস বাদেও কেউ কেউ মা হতে পারে। মা মরে যাবার 9 দিন পরেও কেউ বাবা হতে পারবে না। অকাট্য যুক্তি দিয়ে বৌদি চুপ করে যান। আমিও। ছোটদার ধোঁয়া ছেড়ে অন্যদিকে দৃষ্টিপাতপূর্বক নির্বাক থাকেন। বৌদি কথার খেই ধরেন আবার। ওই তো নবনীতার মেয়েরা, ওরা তো ইচ্ছে করলে এলিজাবেথের মতন, ভগবান না করুন, আপনা আপনি মা হয়ে বসতে পারবে। সমাজে 5টা সাক্ষী প্রমাণ থাকবে, যারা বলবে যে হ্যাঁ, এরই পেটেই বেড়েছে, এর পেট থেকেই ভূমিষ্ঠ হয়েছে এই বাচ্চাটা, আমরা দেখেছি। কিন্তু তোমার ছেলেরা, টুলু কি বুলু যদি আজ বাবা হয়, তার সাক্ষী প্রমাণটা কোথায়? বাচ্চাটা যে প্রকৃতপক্ষে টুলুরই, সেটার সাক্ষী কে দেবে তার বউটি ছাড়া? ছোটদা নিস্তব্ধ হয়ে তাকিয়ে থাকেন বৌদির দিকে। বৌদি আবার বলেন, বুঝেছ এবার বুদ্ধুরাম? বাচ্চার বাবার সমাজে একটাই মাত্র সাক্ষী, একটাই, তার বউ। মায়ের একটা মুখের কথার উপরে বাবার বাবাত্ব টলমল করছে। আর কেউ তো জানে না প্রকৃত বাবাটি কে। অবাক হয়ে পত্নীকে মুগ্ধ নয়নে অবলোকন করতে থাকেন ছোটদা। বুঝতে পারেন ভাষণ এখনো সমাপ্ত হয়নি। তার চোখে প্রশ্ন ফুটে থাকে, মুখে কথা ফোটে না। এতক্ষণে আমিই বলে ফেলি কথাটা। সত্যিই তো, এই যদি কেউ এখন তোমাকে বলে যে টুলুবুলুর বাবা তুমি নাও, অন্য কেউ, তাদের কাছে তুমি কেমনভাবে প্রমাণ করবে ছোটদা যে তুমি ওদের জন্মদাতা? অনেক ডাক্তার বদ্যি ল্যাবরেটরি পরীক্ষা, আইন আদালত করতে হবে, কিন্তু আমি যে পিকো টুলুর মা, সেটা কেউ অপ্রমাণ করতে পারবেই না। ছোটদার আর সহ্য হয় না, বাধা দিয়ে বলেন, খুব জানি, তোমার বৌদিকে জিজ্ঞেস করলে সবাই জানতে পারবে। এক্স্যাক্টলি, সেইটাই আমিও বলছি।
বৌদি হৈ হৈ করে হেসে উঠেন। আমি যদি সাক্ষী না দেই, তোমার কিন্তু কোনো প্রমাণই নেই যে ওরা তোমার সন্তান। জগতে কোনো বাপেরই থাকে না। বংশরক্ষা তো ছেলেরা করে না, করে বউই। বউ না হলে চলে? বউ না এলে বংশরক্ষা হবে কি করে? কে যে কার বংশধর সেটা বউ ছাড়া আর কেই বা বলে দেবে? বৌদি আবার বোনাটা তুলে নেন। আমি আর ছোটদার চোখ চাওয়াচাই করি, কিন্তু আলোচ্য বিষয়টি আর উত্থাপন করি না। আমার মহাভারতের কথা মনে পড়ে যায়। কুরু পাণ্ডবের বংশরক্ষা তো এই এলিজাবেথান সিস্টেমেই হয়েছিল বলতে গেলে। এখনই ওটা এই সমাজে চলবে না বোধ হয়। হয় অনেকটা এগোতে হবে, নয় অনেকটা পেছোতে হবে। ছোটদা, ওসব এলিজাবেথান সিস্টেম এদেশে এখন চলবে না ভাই। বৌদি খুব একটা ভুল বলেননি। তুমি বরং ছেলের বিয়ের জন্য রেডি হও। টুলুকে প্রায়ই একটা রোগা মতন মিষ্টি মেয়ের সঙ্গে রাস্তাঘাটে দেখি আজকাল। গল্পকথন বই কল্লোল চ্যাপ্টার 2-তে শুনছিলেন নবনীতা দেবসেনের লেখা এলিজাবেথান সিস্টেম। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।